नमस्कार बंधुरा आमी अनिंदिता आमी आज आपनादेरके जानाबो ए बछर 2025 साले हनुमान जयंती कबे पड़ेछे और तार साथे साथे जानाबो हनुमानजीर कोन रूपेर पुजो करले कि फल पाबेन। मंगलेई जेने निन सेई नियम। तो समस्त किछु जानते होले भिडियोटा स्किप ना करे शेष पर्यन्त देखते हबे। और जारा आमार चैनलटा सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद जानाई। और एखोनो जारा आमार चैनलटा सबस्क्राइब करेननि तारा नीचे थाका सबस्क्राइब बटनटा अन करे देबेन और पाशे थाका बेल आइकनटा अल करे देबेन, ताहले आमि जखोनी नतुन नतुन भिडियो आपलोड करब आपनारा साथे साथे तार नोटिफिकेशन पेये जाबेन। हिंदू धर्मे उपासनाके जतटा गुरुत्व देওয়া হয়েছে दिन अनुयायी ईश्वरेर आराधनार प्रति ओ ततटाई गुरुत्व रयेछे। मंगलबार जेमन बजरंगबलीके उत्सर्ग करा हय। एई दिने जेई भक्त सत्य चित्ते बजरंगबलीर पुजो करेन भगवान तार समस्त मनोबांछना पूरण करे एबं समस्त कष्ट दूर करेन। এই অলৌকিক গুণের কারণে রামভক্ত হনুমানকে সংকটমোচনও বলা হয়। হনুমানজির বহু রূপের পুজো করা হয়। পবন পুত্রের এই রূপের আরাধনা করলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। জেনে নিন বাড়িতে তার কোন রূপের পুজো করা উচিত এবং এর ফলে কি কি ফল পাওয়া যায়। যে বাড়িতে ভগবান হনুমানের পঞ্চমুখী রূপের পুজো করা হয় সেখানে সমস্ত বাধা দূর হয় এবং উন্নতির পথ খুলে যায়। যদি বাড়িতে কোনো নেতিবাচক শক্তির ছায়া অনুভূত হয় তাহলে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগানো শুভ বলে মনে করা হয়। এই ছবিটা এমন জায়গায় রাখুন যেখানে সবাই দেখতে পাবে। ভগবানের পঞ্চমুখী রূপের ছবি রাখলে ঘরে অশুভ ছায়া ঢুকবে না। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রাবণের পুত্র অহিরাবণকে বধ করার জন্য পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন হনুমানজি। বীর হনুমানজির পুজো করলে একজন ব্যক্তি সাহস শক্তি এবং আত্মবিশ্বাস পায়। ভগবানের এই রূপের নামের সঙ্গে বীর যুক্ত, এটা তার সাহসিকতার পরিচয় দেয়। তার এই রূপের পুজো করলে কাজে বাধা দূর হয়। একাদশী হনুমান। কালকার মুখ নামক ভয়ঙ্কর রাক্ষসকে বধ করার জন্য ভগবান শ্রীরামের নির্দেশে হনুমানজি একাদশী রূপ ধারণ করেছিলেন। শনিবার তিনি রাক্ষস ও তার সেনাবাহিনীকে বধ করেছিলেন। মনে করা হয় যে হনুমানজির একাদশী রূপের পুজো করলে যে ফল পাওয়া যায় সমস্ত দেবদেবীর পুজো করা। দাস হনুমান। হনুমানজির এই রূপটি প্রায়শই ফটোগ্রাফিগুলিতে দেখা যায়। এই রূপে হনুমানজি ভগবান রামের পায়ের কাছে হাত গুটিয়ে বসে থাকতে দেখা যায়। এমন মূর্তি প্রায় বাড়িতে দেখা যায়। হনুমানজির এই রূপের পুজো একজন ব্যক্তির মধ্যে উৎসর্গ ও সেবার মনোভাব জাগিয়ে তোলে এবং সেই ব্যক্তি সর্বদা সফল হয়। রাম ভক্ত হনুমান। শ্রীরামকে ভক্তি করার সময় হনুমানজি রূপে পুজো করা খুবই শুভ বলে মনে করা হয়। হনুমানজির এই ছবিতে তার হাতে একটি করতাল দেখা যায়। তার এই রূপের আরাধনা করলে জীবনের প্রতিটি লক্ষ্য বিনা বাধায় সহজে অর্জন করা যায়। সূর্যমুখী হনুমান। শাস্ত্রমতে পৃথিবীকে আলোক দানকারী সূর্য দেবতাকে হনুমানজির গুরু হিসেবে বিবেচনা করা হয়। হনুমানজির সূর্যমুখী রূপের পুজো করলে শিক্ষা বুদ্ধি জ্ঞান উন্নতি ও সম্মান পাওয়া যায়। সূর্যমুখী হনুমানকে পূর্বমুখী হনুমানও বলা হয়। এই বছর হনুমান জয়ন্তী উৎসব 2025 সালের 12ই এপ্রিল পালিত হবে। পূর্ণিমা তিথি 12 এপ্রিল ভোর 3:21 থেকে শুরু হবে এবং 13 এপ্রিল ভোর 5:51 পর্যন্ত চলবে। উদয় তিথি অনুযায়ী হনুমান জয়ন্তী 12 এপ্রিল পালিত হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। আর আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।